আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমাদের বাসায় মেজাম আসবে, তাই তার জন্য বাজার করতে যাচ্ছি। দেখলাম আমার মেয়ের জামাইকে খাওয়ানোর মতো ভালো কোনো কিছুই বাজারে নেই। একটু আগানোর পরে চোখে পড়লো লাল শাকগুলো তুলে নিলাম। ভালোই তরতাজা ছিল, মেয়ের জামাই আমার খেয়ে মজা পাবে। আরও কিছু নেওয়ার জন্য সামনে আগালাম। মেয়ের জামাই বলে কথা, জামাই আপ্যায়ন ভালো মতোই করতে হবে। পুরো বাজার ঘুরে আমি বাজার শেষ করলাম। এখন বাসায় গিয়ে জলদি রান্না চড়াতে হবে। এখন রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম, যত দ্রুত রান্না শেষ করা যায়। মেয়ের জামাই আমার হয়তোবা মাঝ রাস্তায় এসে গিয়েছে। এতদিন পরে মেয়ে আসবে আমার বাড়িতে, ভালো মন্দ রান্না করে নিজে হাতে বসে খাওয়াবো মেয়েকে। অনেক ধরনের রান্না, তাই একা হাতে সামলাতে পারছিলাম না। তাড়াতাড়ি কাটাকাটির কাজ শুরু করে দিয়েছিলাম। পাশের বাসা থেকে ভাবিকে ডেকে নিয়ে এসেছিলাম, ভাবি আমার মেয়ের জামাই আসবে, তুমিও তাড়াতাড়ি হাত লাগাও। মেয়ের জামাই আমার এসেই পড়লো। কয়েক পদ রান্না শেষ হয়েছিল, আর কিছু রান্না বাকি ছিল, সেগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। বাঙালি শাশুড়ি আমি, জামাই আপ্যায়নে কোনো কমতি রাখবো না। এতদিন পরে মেয়ে আর মেয়ের জামাই আসবে আমার, তাদের যেন কোনো কিছুতে কমতি না হয়, অযত্ন না হয়। তাড়াতাড়ি রান্না শেষ করে খাবারগুলো গুছিয়ে রাখছিলাম। এখানে রান্না করেছিলাম আমার একমাত্র মেয়ের জামাইয়ের জন্য ডিমের কোরমা, ইলিশ মাছ, রোস্ট, পোলাও, দেশি মোরগ, পায়েস, সেমাই। রান্না শেষে বাকি সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম। প্রায় তারা হয়তোবা এসে গিয়েছে। ওকে ঝুঁকে দিয়ে দেখছি ওই যে আমার মেয়ের জামাই আর মেয়ে চলে এসেছে। দৌড়িয়ে গিয়ে তাকে আগিয়ে আনলাম। মেয়ে আর মেয়ের জামাই আমার বাড়িতে চলে আসছে। মেয়ে আর মেয়ের জামাই বাড়িতে আসার সাথে সাথেই খেতে বসালাম। আজ তাদের জন্যই আমার এত আয়োজন। এদিকে আমার একমাত্র জামাই মিষ্টি এনেছে, দেখেন কত বড় বড় মিষ্টি এনেছে, এক ঝুড়ি। ওদেরকে এখন বসিয়ে সুন্দর মতো খাবার খাওয়াচ্ছিলাম। মেয়ের জামাই আমার লজ্জা পাচ্ছে, খেতেই পারছে না কোনো কিছু। কাছে গিয়ে বললাম, এত লজ্জা পেলে হবে? খাও বাবা খাও, তোমার শ্বশুর তো পুরো আস্ত গরুই খেয়ে ফেলতো শ্বশুর বাড়ি। মেয়ের জামাইকে আদর যত্ন সহকারে নিজে হাতে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিলাম। আমি হলাম বাংলার শাশুড়ি, আপ্যায়নে কোনো কমতি রাখবো নাকি? আদর যত্ন সহকারে খাওয়াতে খাওয়াতে আজ ডায়রিয়ায় বানিয়ে ফেলবো, তা না হলে আবার আপ্যায়নের প্রমাণ পাবে কিভাবে বাড়ির লোক? খাও বাবা খাও, লজ্জা পেও না, লজ্জা পেয়ে আবার বেশি খেও না, কমই খাও। আপনাদেরও একদিন এমন আপ্যায়ন করতে চাই। মেয়ের জামাইয়ের খাওয়ার শেষে মেয়ে আর মেয়ের জামাইকে হাত ধুইয়ে দিলাম। একমাত্র মেয়ে আমার শ্বশুর বাড়ি আবারও চলে যাচ্ছে। চলে যাওয়ার সময় হাই কি কান্না, আমাকে জড়িয়ে ধরে, মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলছিলাম, চিন্তা করিস না মা, এবার আমার সুনাম হবে। এমন খাওয়া খাইয়েছি ডায়রিয়া হবে, লোকজন জানবে শাশুড়ি ভালোই আপ্যায়ন করেছে। এমন আপ্যায়ন আমি আপনাদেরও একদিন করতে চাই। ভিডিও যদি ভালো লাগে তাহলে এমন ভিডিও আপনাদের এই পেজে আরও দেব, যদি আপনারা এমন ভিডিও চান আমাদের। এটা হচ্ছে গ্রাম অঞ্চলে শিশু বাচ্চাদের খুঁটিবুচি খেলায় জামাই আপ্যায়ন। এমন ভিডিও যদি আপনারা আরও চান তাহলে অবশ্যই এই পেজে আরও আসবে ইনশাআল্লাহ।